নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে আসলাম, একটু মন দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের উপকারে লাগবে। বিশেষ করে যারা অ্যাডেনিয়াম প্রেমী আছেন তাদের তো অবশ্যই লাগবে। ফুলটি তো অসাধারণ, দেখতেই পাচ্ছেন। রোজি ভ্যারাইটির একটি পিঙ্ক কালারের ফুল। এইরকম দু একটি গাছ যদি আপনার বাগানে থাকে তাহলে আপনার তো ভালো লাগবেই। আপনার বাড়ির যে সকল সদস্য গাছ পছন্দ করে না বা একটু কিন্তু কথা আছে, তাদের তো অসাধারণ লাগবে। আর যদি সমস্ত ভিডিওটা দেখার পরে আপনারা কি দেখলেন সেটা যদি তাদের সামনে উপস্থাপনা করেন তাহলে তো আর কথাই নেই। যাক, যেটা বলতে চাইছি সেটা দেখুন। পুরো গাছটিকে আগে ভালো করে দেখুন, তারপরে আমি বলছি এক এক করে। দেখতেই পাচ্ছেন, তথাকথিত কোনো কডেক্স কিন্তু এর নেই। কারণ শীতের শেষে যখন আমি আমার এই ভ্যারাইটির যে মাদার প্ল্যান্টটি আছে তার প্রুনিং করেছিলাম, তখন কিন্তু আমি এই ডালটিকে নিয়ে মিডিয়াতে বসিয়েছিলাম। মিডিয়া বলতে অবশ্যই আমি যে মিডিয়াতে অ্যাডেনিয়াম বসাই, অর্থাৎ তার মধ্যে থাকে মাটি, বালি, ভার্মি কম্পোস্ট, এগুলো সবই সমপরিমাণ। ঠিক সেই মিডিয়াতে বসিয়েছিলাম। বসিয়ে ছায়া জায়গায় আমি রাখিনি, রৌদ্রেই আমার সমস্ত গাছের সঙ্গে এদেরকেও রাখা ছিল। যেমন জল দেওয়া হয় মিডিয়া শুকিয়ে গেলে, তেমনই জল দিয়েছি। পরবর্তীকালে তার থেকে দুটি গাছ আমার ডেভেলপ করে, তার মধ্যে এটি একটি। আমি এবছর এটাকে তুলে আমি নতুন মিডিয়াতে বসালাম। এবং যেহেতু ডালটি লম্বা এবং ঠিক এইখান থেকে আপনার রুটটা বেরিয়েছিল, এই রুটটা কিন্তু সবুজ হয়ে গেছে। সেই জন্য আমি একটা লাঠি দিয়ে এটাকে বেঁধে রেখেছিলাম। একটু খেয়াল করে দেখতে পাবেন, জানি না কতটা আপনাদের ক্যামেরাতে আসছে কি না। এই যে জায়গাটা আছে দেখুন, যেটা বেঁধে রেখেছিলাম সেটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, কডেক্স অলরেডি মোটা হওয়া শুরু হয়েছে এবং পরবর্তীকালে এইটা কিন্তু নর্মাল কডেক্সের প্রায় কাছাকাছি জায়গায় চলে যাবে। আপনাদের সঙ্গে আমি পরবর্তীকালে তার অভিজ্ঞতা শেয়ার করব। তবে এখন যেটা করণীয় সেটা হচ্ছে এই যে সুতোটিকে কেটে দিতে হবে। না কাটলে কিন্তু এটা কডেক্সের ভিতরে ঢুকে যাবে। আমি একটা ব্লেড নিয়ে এটাকে আলতো করে কেটে দিলাম। অলরেডি ভিতরে ঢুকে গেছে বলে আমি এক হাতে মোবাইলটা ধরা আছে, আমি বের করতে পারছি না। আমি পরবর্তীকালে বের করে দেব। যাক, যেটা বলার, আপনি যদি এই পদ্ধতিতে বাড়ির অ্যাডেনিয়ামগুলোকে প্রুনিং করার পরে মিডিয়াতে বসিয়ে দেন, আপনার কাছে যদি কিছুই না থাকে, আপনি প্লেন বাড়ি তৈরি করার যে লাল বালি তার মধ্যে বসিয়ে দেবেন। দেখবেন কত অযত্নেই গাছটি তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি 100টা ডাল বসান সেক্ষেত্রে হয়তো 30-40টা গাছ আপনার হতে পারে। তবে সব যে হবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ এর রেট অফ সাকসেস কিন্তু একটু কম। তবে আপনার নিজে হাতে তৈরি করা অযত্নে ওই ডাল থেকে যদি কোনো গাছ তৈরি হয়ে যায়, সেটা তো আপনার ভালোই লাগবে এবং পরবর্তীকালে আপনার পরিচিত লোককে উপহারও দিতে পারবেন, কিংবা আপনার বাড়ির ছাদ বাগান সাজানোর জন্যে সেগুলো রাখতেও পারেন। যাক, আপনারা এইভাবে চেষ্টা করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।